ভারতের সেভেন সিস্টার আক্রমণ করবে বাংলাদেশ। শুনুন বিশেষ বক্তব্য। শেখ হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে, নইলে নর্থ ইস্টের 7টি রাজ্য আক্রমণ করবে বাংলাদেশ। ভারতের বিরুদ্ধে অ্যাকশন, যুদ্ধ ঘোষণা করল বাংলাদেশ। শুনুন বাংলাদেশিদের বিশেষ বক্তব্য। এই দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। 15 বছরের স্বৈরাচার সরকারকে এদেশ থেকে বিতাড়িত করতে পেরেছে আমাদের ননির বোতল। ভারতের ননির বোতল এখন ভারতে আশ্রয় নিয়েছে। আমরা হুঁশিয়ার করে জানিয়ে দিতে চাই, আমাদের এই স্বৈর শাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা 7 সিস্টার খেয়ে দেব। তারা আমাদের দেশে বন্যা পরিস্থিতি সৃষ্টি করে। আমাদের 5 আগস্টে স্বৈর শাসকের পতনের ফলে আমরা যে নতুন রাষ্ট্র বিনির্মাণের চেষ্টা করেছিলাম, তারা সেই সময় আমাদেরকে বন্যা পরিস্থিতিতে ফেলে আমাদের রাষ্ট্রের অগ্রযাত্রাকে বাধা দিয়েছে। আমরা এই ভারতের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা। সংগ্রামী ছাত্র জনতা, ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আমরা একসাথে লড়াই করে যাব। দ্রুত দেশে পাঠান, আমাদের এই স্বৈর শাসক হাসিনাকে দ্রুত দেশে পাঠান, নইলে আমরা 7 সিস্টার খেয়ে দেব। আমরা বীর চট্টলা ছাত্র জনতা ঐক্যবদ্ধ আছি। এরা এখন হিন্দু ভাইদের সাথে আমাদের সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করবে। যেই চেষ্টা করে তারা ওই দিন ব্যক্ত হয়েছে। আমরা সবাই, আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি। শুনলেন বিশেষ বক্তব্য, বাংলাদেশিদের এক্সক্লুসিভ বক্তব্য শুনলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে দেশে না পাঠালে, তাদের হাতে তুলে না দিলে ভারতের 7 সিস্টার নর্থ ইস্টের 7টি রাজ্য ত্রিপুরা সহ আক্রমণ করবে। ত্রিপুরা, মণিপুর, আসাম, মেঘালয়, অরুণাচল সমস্ত রাজ্যগুলি, অর্থাৎ সমস্ত রাজ্যগুলি তারা আক্রমণ করবে। এই 7টি রাজ্য আক্রমণ করবে। 7 সিস্টার তারা দখল করার জন্য এগিয়ে আসছে। তারা বলছে ভারতের বিরুদ্ধে সরাসরি অ্যাকশনের ঘোষণা করেছে, যুদ্ধ ঘোষণা করেছে। অর্থাৎ যে বাংলাদেশের খাদ্য নেই, যে বাংলাদেশের বস্ত্র নেই, সে বাংলাদেশ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে। কত বড় সাহস হতে পারে! আমাদের একটি রাজ্যের আর্মিদের নামিয়ে দিলেই বাংলাদেশকে কেটে পিস পিস করে দেবে। যে বাংলাদেশ নিজেদের খাদ্য নেই, নিজেদের বস্ত্র নেই, নিজেরা চলতে পারে না, অন্য দেশের উপর নির্ভর করে, ভারতের উপর নির্ভর করে থাকে যে বাংলাদেশ, সেই বাংলাদেশ ভারতকে হুমকি দিচ্ছে, ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে, ডাইরেক্ট অ্যাকশনের ঘোষণা দিচ্ছে। অর্থাৎ যে বাংলাদেশের 1 কোটি শরণার্থীকে যে ভারতবর্ষ আশ্রয় দিয়েছে, খাইয়েছে, বাংলাদেশের একটা স্বাধীন রাষ্ট্র উপহার দিয়েছে, পাকিস্তানের সাথে যুদ্ধ করে শত্রুতা তৈরি হয়েছে যে ভারতের সাথে, সেই বাংলাদেশ আজ ভারতের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে অ্যাকশনে যাচ্ছে। নর্থ ইস্টের 7টি রাজ্য কিংবা 7 সিস্টার তারা দখল করতে চাইছে, যুদ্ধ ঘোষণা করছে। অর্থাৎ এই অশিক্ষিতদের কিছু বলার আছে আপনাদের? কমেন্ট বক্সে জানাতে পারেন আপনার মতামত। এই অশিক্ষিতদের নিয়ে বেশি কথা বলতেও ইচ্ছে করে না এই বাংলাদেশিদের নিয়ে। আপনাদের কি মনে হয় জানাবেন নিউজ ত্রিপুরা 1 চ্যানেলের কমেন্ট বক্সে।